اقرأ وخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মিজানুস সারফের প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আজ আমরা মিজানুস সারফ এবং মুনসাইব দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে মিজান অংশ আর একটা সারফ। মিজান অংশ আলহামদুলিল্লাহ আমরা 14টি ক্লাসে শেষ করেছি। 15তম ক্লাস থেকে দেখি আমরা কতদূর যেতে পারি মুনসাইব অংশ নিয়ে। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা ক্লাস করব। আপনারা হয়তো অনেক ক্ষেত্রে মনক্ষুণ্ণ হচ্ছেন যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো হচ্ছে না কেন। আসলে এ বিষয়ে আমরা পূর্বে বলেছি, আমরা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আরও অন্যান্য কাজের কারণে আমরা ধারাবাহিকভাবে আপনাদের খেদমত দিতে পারি না। এই জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমরা আশা রাখছি। তো আমরা চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে খেদমত চালিয়ে যাওয়ার জন্য, সেটা রেগুলার হোক বা ইরেগুলার হোক, নিয়মিত অনিয়মিত ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের জন্য সর্বোপরি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সময় এবং সার্বিক বিষয়ে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা দেখে নেই বন্ধুগণ যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি 15তম ক্লাস, 14তম ক্লাস আমাদের এর আগে হয়েছে। 15তম ক্লাসের উল্লেখযোগ্য অংশ হচ্ছে মুনসাইব। মুনসাইব এখানে আমরা বাংলাতেও লিখেছি মুনসাইব। এখানে পাঠের শিরোনামে আমরা লিখেছি 1 নম্বরে যেটা লিখেছি সেটা হচ্ছে মুনসাইব পরিচিতি। মুনসাইব কি জিনিস, মুনসাইবে আলোচনা কি করা হয়। দ্বিতীয়, এ অংশের গুরুত্বপূর্ণ পরিভাষা, মুনসাইব অংশের গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা সম্পর্কে আমরা জানব। তৃতীয়ত, এক নজরে গুরুত্বপূর্ণ বাবসমূহ, মানে বাব রয়েছে মোট 43টি বাবের সব বাবগুলো আমাদের প্রয়োজন হবে না, যেগুলো আমাদের প্রয়োজন হবে সেই বাবগুলো শুধুমাত্র আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেখানে উদাহরণ উপস্থাপন করব এবং বাব ভেদে বিভিন্ন অর্থ কিভাবে পরিবর্তিত হয় সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা প্রথমত জানতে চেষ্টা করি মুনসাইব শব্দের অর্থ কি। এখানে মুনসাইব শব্দটি আমরা লিখেছি, এই মুনসাইব শব্দটি শে'বুন থেকে এসেছে। শে'বুন শব্দের অর্থ হচ্ছে জাতি, বংশ বা শাখা। শে'বুন শব্দের অর্থ হচ্ছে, আমরা 3টা লিখছি, একটা হচ্ছে জাতি, বংশ, শাখা। জাতি, বংশ, শাখা। এর জাতি, বংশ, শাখার মধ্য থেকে এখান থেকে মুনসাইব শব্দটা এসেছে। মুনসাইব শব্দের অর্থ হচ্ছে শাখা প্রশাখা। মুনসাইব শব্দের অর্থ হচ্ছে, আমরা লিখলাম শাখা প্রশাখা। বন্ধুগণ আমরা কি লিখলাম তাহলে? শাখা প্রশাখা। আচ্ছা, শাখা প্রশাখা বলতে কি বোঝায়? আমরা যদি সেই বিষয়টি দেখি তো গাছের উদাহরণ দিতে পারি। কিসের উদাহরণ দিতে পারি? গাছ। একটা গাছ দেখবেন, গাছের গোড়া থাকে। গাছের গোড়া যদি এরকম থাকে তাহলে অনেকগুলো শাখা প্রশাখা থাকে সেখানে। গাছের অনেকগুলো শাখা প্রশাখা, বিশেষ করে ডালপালা থাকে, যেটাকে বলা হয় শাখা প্রশাখা। ঠিক অনুরূপভাবে মিজান কিন্তু গাছ। আমরা যদি বলি মিজান এটা হচ্ছে গাছ। মিজান যে অংশ আমরা পড়ে এসেছি সেই অংশটুকু হচ্ছে গাছ। আর মুনসাইব হচ্ছে শাখা প্রশাখা। মুনসাইব হচ্ছে শাখা প্রশাখা। মিজান আমরা গাছের কথা বলছি, মিজান এটা হচ্ছে গাছ, আর মুনসাইব হচ্ছে শাখা প্রশাখা। আমরা মুনসাইব শব্দটা দেখে নিয়েছি। মুনসাইব শব্দটি শে'বুন থেকে এসেছে। শে'বুন শব্দটা তো জাতি, বংশ বা শাখা, সেখান থেকে মুনসাইব শাখা প্রশাখা আমরা অর্থ নিয়েছি। মিজান হচ্ছে মূল এবং মুনসাইব হচ্ছে তার শাখা প্রশাখা। মিজান জানতে হবে, তারপর মুনসাইব জানলে বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে জানা যাবে। এই বিষয়টি আমরা দেখতে পেলাম। এখানে এরপরে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব বন্ধুগণ, সেটা হচ্ছে যে এখানে আমরা মাউজুন এবং মাউজুন বি এখানে একটু জানার চেষ্টা করব। একটা হচ্ছে মাউজুন, মিম ও ঝা ও নুন, মাউজুন। আর একটা হচ্ছে মাউজুন বি, এখানে ও হবে একটা, মাউজুন বিহি। তো এখানে মাউজুন শব্দের অর্থ হচ্ছে ওজনকৃত। মাউজুন শব্দের অর্থ
ওজন কৃত। বন্ধুগণ মনে আছে কি আমাদের ইসমে মাফউলের সিগা মাফউলুন মাউজুনুন ওজনকৃত, আর মাউজুন বি যার দ্বারা ওজন করা হয়, যার দ্বারা ওজন করা হয়, যার দ্বারা ওজন করা হয়। এখন ওজনকৃত এবং ওজন যার দ্বারা ওজন করা হয় এই জিনিসটা কি? আমরা পূর্বেই বলেছি এখানে মুনসাই বংশের গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা রয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করছি। তার মধ্যে একটা নিয়ে আসছি মাউজুন, আর একটা হচ্ছে মাউজুন বি। এখন মাউজুন শব্দের অর্থ হচ্ছে ওজনকৃত, মানে যা ওজন করা হয়েছে, আর মাউজুনুন বি যার দ্বারা ওজন করা হয়। তাহলে এখানে আমরা উদাহরণ যদি সেট করি তাহলে স্পষ্ট হবে। দেখুন আমরা নাসারা ইয়ানসুরু লিখলাম, নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরু। দেখেন নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু আমার সাথে সাথে বলতে হবে। এই শব্দটা এটা হলো মাউজুন বিহি। দেখেন এর মাউজুন, এটা হচ্ছে মাউজুন, আর মাউজুন বিহি ফাআলা, ফাআলা ইয়াফউলু, ফাআলা ইয়াফউলু। এই দেখেন এখানে বন্ধুগণ এই যে ফাআলা ইয়াফউলু, ঠিক অনুরূপভাবে ফাআলা সাথে মিলে যাচ্ছে নাসারা, আর ইয়াফউলুর সাথে মিলে যাচ্ছে, আমরা এইভাবে দেখতে পারি, এই যে আবার এটাকে এইভাবে দিতে পারি। তাহলে এখান থেকে এই, আবার ওটা থেকে এই। তাহলে এই ওজন ফাআলা ওজনে নাসারা, আর ইয়াফউলু ওজনে ইয়ানসুরু। এভাবে আমরা অনেকগুলো জেনেছি। তাহলে যেটা ওজন করা হয়েছে মূল কিন্তু ফেল, আমরা পূর্বে জেনেছি মূল ফেল, আর এটা হচ্ছে ওজন করা হয়েছে। এইটা হচ্ছে দাড়িপাল্লা। এটা কি দাড়িপাল্লায় দাড়িপাল্লার বাটখারা রয়েছে, এই বাটখারা দিয়ে মালামাল মাপা হয়েছে, যেটা এটা হচ্ছে ওজনকৃত। এটা হচ্ছে মালামাল ওজন করা হয়েছে, আর এটা হচ্ছে বাটখারা বা দাড়িপাল্লার যে বিভিন্ন যন্ত্রাংশ সেইগুলো আর কি, আমরা সংক্ষেপে বলতে পারি। তাহলে এগুলো বাটখারা বা দাড়িপাল্লা বা দাড়িপাল্লার অংশ, আর এগুলো কিন্তু মালামাল, এগুলো ওজন করা হয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা আরও বলতে পারি, দেখেন কেমন মাউজুন বি আর মাউজুন কি আরও স্পষ্ট হতে পারি আমরা। এই পরিভাষাগুলো আমাদের লাগবে, এই জন্য আমরা এখন শিখে নিচ্ছি। এখন আমরা যেমন আমরা ওই নাসারায় নিচ্ছি, আবারও নিচ্ছি নাসারা, তারপরে আর একটা নিচ্ছি সামিয়া, সামিয়া সা মি আ, আর একটা নেব আমরা কারুমা, কারুমা। তাহলে এই মাউজুন, এটা মাউজুন। নাসারা যেমন ফাআলা, নাসারা ফাআলা। আচ্ছা সামিয়া ফাইলা, ফাইলা। এটা গেল। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে ফাউলা, ফাউলা, ফাউলা। যদিও বন্ধুগণ এটা কিন্তু আমরা ফেলে মাজির ওজন, ফেলে মাজির ওজন কয়টা মনে আছে কি? প্রাথমিকভাবে ফেলে মাজির ওজন আমরা বলেছিলাম 4টি, ফাআলা, ফাইলা, ফাউলা, আর একটা হচ্ছে ফাআলালা, আর একটা কি ফাআলালা। আর মুজারের ওজন কয়টা বলেছিলাম? মুজারের ওজনও 4টা বলেছিলাম। আচ্ছা বলেন তো মুজারের ওজনগুলো কি কি মনে আছে কি? ইয়াফআলু, ইয়াফউলু, ইয়াফইলু, ইউফআলিলু, এই ওজনে। তো এখানে দেখেন এই ফাআলা ওজনে নাসারা, ফাইলা ওজনে সামিয়া এবং ফাউলা ওজনে কারুমা। এই যে এইগুলো হলো মাউজুন বি, আর যেগুলো ওজন করা হয়েছে সেগুলো হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম মাউজুন বি কি জিনিস, মাউজুন বি কি জিনিস এবং মাউজুন কি জিনিস। বন্ধুগণ এবার আমরা একটু সামনে চলে যাব। তো এখান থেকে আমরা এর পরের টান বা পরিভাষা যেটা শিখবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে সরফে সাগির এবং সরফে কাবির, সরফে সাগির এবং সরফে কাবির। আমরা কিন্তু এই অংশটুকু মুছে দিলাম, এই অংশটুকু আপাতত আমাদের আর দরকার নাই। আমরা তাহলে বোর্ড একটু বেশি জায়গা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখানে তাহলে সরফে সাগির এবং সরফে কাবির, সরফ সগির, সগির,
আরেকটা হচ্ছে সারফে কাবির। সারফে কাবির। আশা করি আমাদের হাতের লেখা আপনারা বুঝতে পেরেছেন, কারণ ইতিপূর্বে আপনারা অনেকগুলো ক্লাস করেছেন। আমরা অনেক ক্ষেত্রে দ্রুত লেখার ক্ষেত্রে হয়তো আপনারা বুঝতে পারেন না, সেক্ষেত্রে আমরা দুঃখ প্রকাশই করবো, এবং সাথে সাথে আশা করি আমাদের লেখা বুঝতে পারেন আপনারা। সারফে কাবির, কাবির, হ্যাঁ। আমরা উর্দু টার্ম কিন্তু ব্যবহার করি সারফে সাগির, এখানে কিন্তু আরবিতে মুজাফিলে হিসাবে সেক্ষেত্রে ব্যবহার হয় না সারফে সাগির। এটা কিন্তু একটু বিরুদ্ধ বিষয়, তারপরেও কিন্তু আমরা উর্দু মানে মুজাফিলে ব্যবহার করি আমরা সারফে সাগির এবং সারফে কাবির। সার্ফ শব্দের অর্থ পরিবর্তন বা রূপান্তর, আমরা জেনেছি। সার্ফ শব্দের অর্থ পরিবর্তন বা রূপান্তর। সার্ফ শব্দের অর্থ পরিবর্তন বা রূপান্তর। সাগির শব্দের অর্থ ছোট, ছোট পরিবর্তন। আর সারফে কাবির, সার্ফ শব্দের অর্থ রূপান্তর বা পরিবর্তন, কাবির শব্দের অর্থ বড়। সগিরুন শব্দের অর্থ ছোট, কাবিরুন শব্দের অর্থ বড়। স্মল এবং ক্যাপিটাল, মানে ক্যাপিটাল বা স্মল বলা চলে। তো সেক্ষেত্রে দেখেন আমরা সারফে সগির কাকে বলে, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা ওই একই দিয়ে লিখছি নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু, নাসরন, নাসরন, ফাহুয়া, ফাহুয়া, ফাহুয়া নাসিরুন, নাসিরুন। আর ওয়ানুসিরা, ওয়ানুসিরা, নুসির। আমরা একটা ধারাবাহিক সরফে সগির লিখেছি, এটার অবশ্য অনেকগুলো রয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা লিখেছি আমরা। নাসরা লিখেছি, ইয়াংসুরু লিখেছি, নাসরন লিখেছি, ফাহুয়া নাসিরুন লিখেছি, ওয়া নুসিরা লিখেছি। তো এখানে দেখেন এটা নাসারা হচ্ছে, এটা ফেলে মাউদি, এটা হচ্ছে ফেলে মাউদি, ফেলে মাউদি, এবং এটা হচ্ছে মারুফ। এটা কি ফেলে মাউদি এবং মারুফ, এটা কিন্তু মারুফ, হ্যাঁ, এটা কিন্তু ফেলে মাউদি মারুফ। তো বন্ধুগণ, এই যে আমরা এটাকে কেন সরফে সগির বলবো, সরফে সগির বলার কারণ হচ্ছে এই, এখানে দেখেন শুধুমাত্র মানে ফেলে ইসবাত ফেল মাদি মারুফের 14টা রূপ রয়েছে, আপনারা জানেন, আমরা শিখেছি। 14টা রূপের মধ্যে মাত্র কিন্তু এখানে একটা রয়েছে, বাকি যে নাসারা, নাসারা, নাসারু, নাসারত, নাসারতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা, এই যে 14টা রূপ ছিল সেখান থেকে মাত্র কিন্তু একটা চলে আসছে এখানে। এখানে দেখেন ইয়াংসুরু এলে মুজারের রূপ, ইসবাত ফেল মুদরে মারুফ, এটা কিন্তু ফেলে মুদরে মারুফ, ফেলে ফেল মুদরে, মুদরে, এটা কিন্তু মারুফ, তাই না? ফেলে মুদরে মারুফ, এই যে এটা ইয়াংসুরু। তো এখানেও কিন্তু একই অবস্থা, এখানেও কিন্তু 14টার জায়গা মাত্র আমরা একটা লিখেছি। 14টা জায়গায় কয়টা লিখেছি? এখানে মাত্র একটি লিখেছি, সেক্ষেত্রে বাকি 13টি রয়ে গেছে। তো এখানে তারপরে নাসরন, এটা হচ্ছে মাসদার, ক্রিয়ামূল, নাসরন ক্রিয়ামূল। ফাহুয়া নাসিরুন, এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, নাসিরুন, এটা হলো মুখস্থের ক্ষেত্রে এটা একটা টার্ম ফাহুয়া। আর এখানে নাসিরুন শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। নাসারা সে সাহায্য করলো, ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে, নাসরান সাহায্য করা, এটা মাজদার, নাসিরুন সাহায্যকারী, ওয়ানুসিরা সাহায্যকৃত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাসিরুন ইসমে ফাইলের সিগা বা রূপ রয়েছে 6টি, সেখান থেকে একটি নিয়েছি, নাসিরুন, নাসিরনে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন। আর এখানে মাত্র কিন্তু নুসিরা শুধুমাত্র নিয়েছি, এটা মাজহুলের সিগা। কি মাজহুল? ওই যে ফেলে, ফেলে মাউদি, এটা কিন্তু মাজহুল, ফেলে মাউদি মাজহুল। নাসারার মাজহুল হচ্ছে নুসিরা। তো এখানে 14টা রূপ রয়েছে, এখানে আরও অনেকগুলো ফর্ম রয়েছে, সেগুলো কিন্তু আমরা নিয়ে আসলাম না। তো আমরা যেটা বোঝাতে চাচ্ছি, সারফে সগির কাকে বলে? যেখানে শুধুমাত্র একটি বাহাসের সম্পূর্ণ রূপান্তর হয় না, যেখানে শুধুমাত্র একটি বাহাসের সম্পূর্ণ রূপান্তর হয় না, সেটাই হচ্ছে সারফে সাগির, সেটা হচ্ছে সারফে সাগির। এখানে দেখেন তাই হয়েছে, সম্পূর্ণ বাহাসের 14টি থেকে একটি মাত্র নিয়ে আসা হয়েছে, এখানে 6টি থেকে মাত্র একটি নেওয়া হয়েছে, এখানে 14টি থেকে মাত্র একটি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু সারফে সাগির। সার্ফ শব্দের অর্থ আবারও বলছি আমরা বন্ধুরা, কি অর্থ? সার্ফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, সাগির শব্দের অর্থ ছোট, ছোট পরিবর্তন বা ছোট রূপান্তরকে বলা হয় সারফে সগির। আর এখানে আমরা নিয়ে আসছি সারফে কাবির। সার্ফ শব্দের অর্থ আমরা পূর্বেই বলেছি রূপান্তর বা পরিবর্তন, কাবির শব্দের অর্থ বড়। যেমনিভাবে
আমরা যদি বলি আন-নাসরু মাজদার দিয়ে, আন-নাসরু মাজদার দিয়ে, আন-নাসরু মাজদার দিয়ে ইসবাত ফেল মুদারে মারুফ, ইসবাত ফেল, ইসবাত ফেল মাদি মারুফ, ইসবাত ফেল মাদি মারুফের সরফে কাবির বলো, তাহলে বলতে হবে সেটা কি নাসারা, নাসারা, নাসারু, এইভাবে কিন্তু চলে যাবে। তারপরে নাসারত, নাসারতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, এইভাবে কিন্তু চলে যাবে। তো সরফে সাগির এবং সরফে কাবির সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা, সরফে সাগির এবং সরফে কাবির সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ একটা ধারণা পেয়ে গেলাম। এখন আরেকটি যে টার্ম বা শিরোনাম সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে বাব। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাব। বাব কাকে বলে এবং বাবের প্রয়োজনীয়তা কি, আমরা তৃতীয় শিরোনামে সেটা লিখেছিলাম। গুরুত্বপূর্ণ বাবের এক নজরে গুরুত্বপূর্ণ বাবসমূহ আমরা এখন শিখব। এখন বাব, বাব শব্দের অর্থ হচ্ছে দরজা, বাবুন, এই যে বাব শব্দের অর্থ হচ্ছে দরজা, অধ্যায়, শ্রেণী বা রকম। দরজা, অধ্যায়, শ্রেণী বা রকম। কয়টা লিখলাম আমরা? একটা হচ্ছে দরজা, একটা লিখলাম দরজা, একটা হচ্ছে অধ্যায়, একটা লিখলাম শ্রেণী, আর একটা হচ্ছে রকম বা ধরন। তো এই যে বাব কেন প্রয়োজন, দেখেন একটা বিল্ডিং এর অনেকগুলো দরজা থাকে, একটা পরিবারের একটা বিল্ডিং, সেখানে অনেকগুলো দরজা থাকে। একটা বিল্ডিং যদি ধরি, সেখানে আমরা মনে করি এখানে একটা বিল্ডিং, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, বা এপাশে একটি দরজা। তো পরিবারের সব মানুষ কিন্তু একই দরজা দিয়ে প্রবেশ করে না, পরিবারের সব মানুষ একই দরজা দিয়ে প্রবেশ করে না, যেহেতু রুম আলাদা আলাদা। ঠিক অনুরূপভাবে সব শব্দগুলো কিন্তু একই বাবের বা একই ধরনের না, একই বাবের বা একই ধরনের না। তো সেই ক্ষেত্রে মোট আরবিতে 43টি বাব রয়েছে। কয়টি? 43টি। কয়টি? 43টি। মোট রয়েছে 43টি বাব। তো বাব শব্দের অর্থ আমরা জেনেছি, বাব শব্দের অর্থ দরজা বা অধ্যায় বা শ্রেণী বা রকম। যেমনিভাবে একটা বিল্ডিংয়ের অনেকগুলো দরজা থাকে, ভিন্ন ভিন্ন রুম, এবং ভিন্ন ভিন্ন রুমে কোনো রুমে ছেলে বা পিতামাতা বা আত্মীয় স্বজন বা আরও অন্যান্যরা থাকেন। ঠিক অনুরূপভাবে সব শব্দগুলো যে একই বাবের, একই অধ্যায়ের বা একই রকম, এটা কিন্তু না। আরবিতে শব্দ বিভিন্ন রকমের হতে পারে এবং বিভিন্ন বাব হতে পারে। সেই ভেদে 43টি দরজা বা বাব রয়েছে। তার মধ্যে আমরা পর্যায়ক্রমে আজকে এক নজরে বাবগুলো মোটামুটি যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা দেখব, আর পরবর্তী ক্লাসে কিছু কিছু বাব নিয়ে, কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটু উদাহরণ দেই, বাবটা কেমন জিনিস, দু একটা উদাহরণ দিলে আমরা আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। দেখেন ওই একই উদাহরণ বারবার আমি লিখছি। একটা উদাহরণ লিখলে আমরা দরাবা, দরাবা, ইয়াদরিবু, ইয়াদরিবু। আরেকটা লিখলাম আমরা কারুমা, ইয়াকরুমু, ইয়াকরুমু। আচ্ছা বন্ধুগণ, ইয়াকরুমু, কারুমা, ইয়াকরুমু। এখানে আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা এই দেখেন তো, এই কারুমার সাথে জরাবার কি মিল আছে? কারুমার সাথে জরাবার মিল আছে? কারণ এখানে ফা কালেমায় জবর, আইন কালেমায় পেশ, লাম কালেমায় জবর। এখানে ফা কালেমায় জবর, আইন কালেমায় জবর, লাম কালেমাতে জবর। এখানে তিনটাই জবর, কিন্তু এখানে তিনটার মধ্যখানে লাম বর্ণে, আইন বর্ণে পেশ রয়েছে। আবার এখানে যদি লক্ষ্য করি, এই মুজারে এবং এই মুজারে, এই মাঝির সাথে এই মাঝি এবং এই মুজারের সাথে এই মুজারে আমরা মিল করার চেষ্টা করি। মিল আছে কি? কখনো নাই। এখানে মুজারে আলামত রয়েছে এবং কাফ র মিম এটা হচ্ছে মূল বর্ণ, এখানে মুদারে আলামত ইয়া এবং রদ র বা এই তিনটা হচ্ছে মূল বর্ণ। তো এখানে এই তিনটার মূল বর্ণের সাথে এই তিনটার মূল বর্ণের হরকতের কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা, এজন্য বলছি যে বিভিন্ন ভিন্ন ভিন্ন বাব রয়েছে। এটা হচ্ছে আলাদা বাব, এটার বাব একটি, এটা এক ধরনের বাব, আর এটা হচ্ছে আরেক ধরনের বাব। তো এইভাবে কিন্তু বাবের পার্থক্য রয়েছে। আর একই বাব থেকে শব্দ, একই শব্দ, মূল অক্ষর ঠিকই রয়েছে,
কিন্তু অবস্থার ভেদে, ব্যবহার ভেদে কিন্তু অর্থ পরিবর্তন হয়। এই জন্যে বাপ সম্পর্কে ধারণা রাখা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাপ সম্পর্কে ধারণা রাখা আমরা পরবর্তীতে আরও স্পষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এই অংশে দেখতে পেলাম বাব কি জিনিস এবং বাবের প্রয়োজনীয়তা, এর সাথে ওর মিল নাই, এটার বাব ভিন্ন, এটার বাব ভিন্ন, এই বিষয়টা আমরা স্পষ্ট হলাম। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ এক নজরে বাবগুলো জানার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা একটা অংশ শেষ করেছি, এবার এক নজরে গুরুত্বপূর্ণ বাবসমূহ এখানে আমরা অনেকগুলো লিখেছি। তো আপনারা হয়তো বা দেখে অনেকে মনে করছেন যে এতগুলো, জি না, আমরা ইনশাআল্লাহ সহজ করার চেষ্টা করবো এবং আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ যেন আমাদের সহজ করেন, কারণ এগুলো পরিচিতির বিষয়। এই পরিচিতিগুলো আমরা যদি না জানি, পরবর্তী অংশে এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো না। এই জন্য অনেকগুলো লেখা আমরা লিখেছি আপনাদের জন্য কষ্ট করে, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে এগুলো আমরা বুঝবো, সাথে সাথে কিছু মুখস্থেরও বিষয় রয়েছে, সে বিষয়টি আমরা চেষ্টা করব মুখস্থ করার। এখানে প্রিয় বন্ধুগণ দেখেন, এখানে আমরা লিখেছি আফআলে মুতাসাররিফা। আফআল, আফআল শব্দটা ফেলের বহুবচন। ফেলের বহুবচন হচ্ছে আফআল। এই যে ফেল শব্দের বহুবচন হচ্ছে আফআল। ফেল শব্দের অর্থ ক্রিয়া, আফআল শব্দের অর্থ ক্রিয়াসমূহ। মুতাসাররিফা, মুতাসাররিফা শব্দের অর্থ হচ্ছে রূপান্তরশীল। সার্ফ থেকে মুতাসাররিফা, সার্ফ থেকে মুতাসাররিফা, সদ র ফা, এই সার্ফ থেকে মুতাসাররিফা রূপান্তরশীল। তো রূপান্তরশীল ক্রিয়াসমূহ, রূপান্তরশীল ক্রিয়াসমূহ। মুতাসাররিফা শব্দের অর্থ রূপান্তরশীল, রূপান্তরশীল। রূপান্তর বলতে কেমন? এই ফাআলা, ফাআলা থেকে হয় ইয়াফআলু, আবার ফাআলা থেকে হয় ফুইলা, আবার ফাআলা থেকে হয় ইউফআলু, এই ফাআলা থেকে ফাইলুন হয়। রূপ পরিবর্তন হচ্ছে কিনা, একের পর এক রূপ কিন্তু পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় রূপান্তর, রূপের অন্তর। আচ্ছা, তো এখানে ফেল শব্দটি, ফেল শব্দের বহুবচন হচ্ছে আফআল। মুতাসাররিফা শব্দের অর্থ রূপান্তরশীল। ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, অ শব্দের অর্থ এবং। আসমাই মুতামাক্কিনা, ইসেম শব্দের বহুবচন হচ্ছে আসমা। কি ইসেম? আমরা জানি ইসেম শব্দের বহুবচন হচ্ছে আসমা। ইসেম শব্দের অর্থ হচ্ছে নাম, আর বিশেষ্য। আসমা শব্দের অর্থ বিশেষ্য সমূহ বা নাম সমূহ। মুতামাক্কিনা, মুতামাক্কিনা শব্দের অর্থ পরিবর্তনশীল ইসেম, পরিবর্তনশীল ইসেম। ইসেমও পরিবর্তন হয়, এটা আমরা নাহুতে স্পষ্টভাবে জানবো ইনশাআল্লাহ। তো এখানে আপাতত জানতে পারলাম যে আফআলে মুতাসাররিফা ও আসমাই মুতামাক্কিনা, অর্থাৎ রূপান্তরশীল ক্রিয়াসমূহ এবং পরিবর্তনশীল ইসেম সমূহ, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুলাসি, বন্ধুরা আমাদের সাথে বলতে হবে সুলাসি, আরেকটা হচ্ছে রুবাই, রুবাই। সুলাসি এবং রুবাই। সুলাসি শব্দের অর্থ হচ্ছে 3 অক্ষর, আর রুবাই শব্দের অর্থ হচ্ছে 4 লিখেছি আমরা। সুলাসি যার মাজিতে 3 অক্ষর হয়, ফেলে মাজিতে, অর্থাৎ ফেলে মাজির ওয়াহেদ মুযাক্কার গায়েবের সিগা, ফেলে মাদির ওয়াহেদ মুযাক্কার গায়েবের সিগা, গায়েব, ওয়াহেদ মুযাক্কার গায়েব। যেমন এই যে ফাআলা, দেখেন, তাহলে ফেলে মাদির ওয়াহেদ মুযাক্কার গায়েবের সিগা যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে সেটা হবে সুলাসি। সুলাসি শব্দ, সুলাসি শব্দটি সালাসা থেকে এসেছে, সালাসাতুন সালাসা। সালাসা শব্দের অর্থ হচ্ছে 3, সালাসা শব্দের অর্থ 3, সালাসাতুন সালাসাতুন থেকে সুলাসি, 3 অক্ষর। আর আরবাআতুন, আরবাআতুন, আরবাআতুন শব্দের অর্থ 4, সেখান থেকে আসছে রুবাই, 4 অক্ষর বিশিষ্ট। যার মাজিতে অর্থাৎ ওয়াহেদ মুযাক্কার গায়েবের সিগাতে অক্ষর হবে 4টি, সেটি হবে রুবাই, এবং যার ফেলে মাজিতে অক্ষর হবে 3টি, সেটি হবে সুলাসি। কেমন? আমরা এই কর্নারে আরও একটু স্পষ্টভাবে দেখে নেওয়ার চেষ্টা করি বন্ধুগণ। সেটা হচ্ছে এখানে দেখেন, আমরা একটা লিখলাম ফাআলা, একটা লিখলাম ফাআলা, আর একটা হচ্ছে ফাআলালা, ফাআলালা। হ্যাঁ বন্ধুগণ, ওখানে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে ফাআলা, আমরা জানি ফেলে মাজির ওজন ছিল 4টি প্রাথমিকভাবে, ফাআলা, ফাইলা, ফাউলা এবং ফাআলালা। আর ফেলে মুজারের ছিল 4টি, সেটা হচ্ছে ইয়াফআলু, ইয়াফউলু, ইয়াফইলু আর ইউফআলিলু। সেখান থেকে দেখেন, এখান থেকে আমরা এখানে এই যে ফাআলালা একটা শব্দ নিয়েছি। তো এখানে ওয়াহেদ মুযাক্কার গায়েবের শব্দ আছে কিন্তু 3টা, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তাহলে 3টা হলো এখানে। আবার এখানে দেখেন ফাআলালা, এখানে হচ্ছে 4টি অক্ষর, ওয়াহেদ মুযাক্কার গায়েবের সিগা, এটা ওয়াহেদ মুযাক্কার গায়েবের সিগা। আমরা এখানে এসে জানতে পারবো এই যে ফাআলালাতুন, এখান থেকে একটা বাব চলে আসছে। তো
তো এখানে দেখেন ফা কালিমা, আইন কালিমা আর লাম কালিমা এখানে ডবল, তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা কিন্তু এখানে 4টি, এখানে আছে 3টি। তাহলে আমরা বলতে চাচ্ছি এই যার ওয়াহিদ মুজাক্কার ফেলে মাজির ওয়াহিদ মুজাক্কার গায়েবের মূল সিগা হচ্ছে 3টি, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, সেটা হচ্ছে সুলাসি। আর যখন হবে মূল অক্ষর 4টি, অর্থাৎ 4টি যখন হবে লাম কালিমা, কিন্তু এখানে দেখেন লক্ষ্য করেন ডবল রয়েছে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা আউয়াল, লাম কালিমা সানি, প্রথম লাম কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা, এটা হচ্ছে রুবাই। তো সুলাসি শব্দের অর্থ 3 অক্ষর, রুবাই শব্দের অর্থ 4 অক্ষর। এই সুলাসি এটা আবার 2 ভাগে বিভক্ত। সুলাসি কয় ভাগে বিভক্ত? একটা হচ্ছে মুজাররাদ। মুজাররাদ শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত অক্ষর মুক্ত, অতিরিক্ত অক্ষর মুক্ত। মুজাররাদ শব্দের অর্থ হচ্ছে মুক্ত। মুজাররাদ শব্দের অর্থ মুক্ত। বন্ধুগণ, মুজাররাদ শব্দের অর্থ হচ্ছে মুক্ত। মুজাররাদুন, আমরা সবাই বলি মুজাররাদুন। মুজাররাদ শব্দের অর্থ অতিরিক্ত অক্ষর মুক্ত। আর একটা হচ্ছে মাজিদ ফি, অতিরিক্ত অক্ষর যুক্ত। আমরা শুধু যুক্তটুকু এখানে লিখলাম, এখানে শুধু আমরা কিন্তু যুক্তটুকু লিখেছি। তাহলে আমরা বলে নেই মুজাররাদ শব্দের অর্থ হচ্ছে যুক্ত, মুক্ত। আর মাজিদ ফি, মাজিদ মানে বৃদ্ধি হয়েছে, ফিহি যেখানে, ফিহি যেখানে, যেখানে বৃদ্ধি হয়েছে। তো একসাথে যেখানে অতিরিক্ত অক্ষর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মূল অক্ষর যেটা 3টা বা 4টা, তার সাথে যদি অতিরিক্ত অক্ষর যুক্ত হয় তখন হবে মাজিদ ফি। আর যখন অতিরিক্ত অক্ষর না হবে তখন সেটা হবে মুজাররাদ। কেমন আমরা দেখি, এখানে দেখেন এই যে নাসারহ, আমরা এই মুজাররাদ আবার 2 প্রকার, মুজাররাদ আবার 2 প্রকার। মুজাররাদ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মুত্তারিদ, বেশি ব্যবহৃত। মুত্তারিদ শব্দের অর্থ বেশি ব্যবহৃত, বেশি ব্যবহৃত। আর শাজ শব্দের অর্থ হচ্ছে কম ব্যবহৃত, শুধু কম লিখলাম আমরা। মুজাররাদ শব্দের অর্থ হচ্ছে বেশি ব্যবহৃত। মুজাররাদ শব্দের অর্থ দুঃখিত, মুজাররাদ 2 প্রকার। মুজাররাদ অর্থাৎ অতিরিক্ত অক্ষর মুক্ত, অতিরিক্ত অক্ষর থাকবে না সেখানে, সেটা আবার 2 প্রকার। একটা হচ্ছে মুত্তারিদ, মুত্তারিদ, মুত্তারিদুন শব্দের অর্থ বেশি ব্যবহৃত। আর শাজ শব্দের অর্থ কম ব্যবহৃত। আমরা এখান থেকে দেখে আসি সুলাসি। সুলাসি 2 প্রকার, 3 অক্ষর বিশিষ্ট, যার ফেলে মাজির ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা অক্ষর থাকবে মূল অক্ষর 3টি, সেটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মুজাররাদ, সেখানে অতিরিক্ত অক্ষর মুক্ত থাকবে। আবার 3 অক্ষর কিন্তু অতিরিক্ত অক্ষর যুক্ত, সেখানে মাজিদ ফি সেটাকে বলা হয়। আপনারা অবশ্যই ভারী মনে করবেন, আমরা আরও আস্তে আস্তে ইনশাআল্লাহ স্পষ্ট করব এবং সহজ করার চেষ্টা করব। তো এই সুলাসির মুজাররাদের আবার 2টা ভাগ রয়েছে। একটা হচ্ছে মুত্তারিদ, বেশি ব্যবহৃত, মানে এখানে যে 5টা দেখেন, লক্ষ্য করেন 5টা বাব রয়েছে, 1 2 3 4 5, এখানে আমরা সিরিয়াল দিয়েছি। এই 5টি বাব বন্ধুগণ একটু বেশি ব্যবহার হয়। বন্ধুগণ, এই 5টি বাব একটু বেশি ব্যবহৃত হয়, এই জন্য এটাকে বলা হয় মুত্তারিদ, বেশি ব্যবহৃত। আর এই যে 3টি বাব, এখানে এই যে 3টি বাব আমরা লিখেছি, এই 3টি বাব একটু কম ব্যবহৃত হয়, এজন্য বলা হয় সাজ। তাহলে সুলাসি, মুজাররাদ, মুত্তারিদের বাব 5টি, সুলাসি, মুজাররাদ, সাজের বাব হচ্ছে 3টি। আমরা দেখি সুলাসি, মুজাররাদ, মুত্তারিদের বাব হচ্ছে 5টি। এই 5টি বাব বেশি ব্যবহৃত হয়। এই 5টি বাবের মূল অক্ষরে অতিরিক্ত অক্ষর মুক্ত। আবার এই 5টি বাবের মূল অক্ষর হচ্ছে 3টি, এজন্য সুলাসি। আবার ঠিক অনুরূপভাবে 3 অক্ষর বিশিষ্ট, অতিরিক্ত অক্ষর মুক্ত এবং কম ব্যবহৃত, এবং সেখানে 3 অক্ষর দেখেন হাসিবা, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, এখানে ফাদিলা, এখানে কাদা, এখানেও 3টি অক্ষর রয়েছে, আমরা পরে স্পষ্ট জানবো ইনশাআল্লাহ। তো এখানে এই 3টা কম ব্যবহার হয়, এই 3টা ব্যবহার হয় বাব, এই 3টা বাবের শব্দ ব্যবহার হয় কম, এজন্য বলা হয় সাজ। আর মুত্তারিদ শব্দের অর্থ হচ্ছে বেশি ব্যবহৃত, এই 5টা বাবের শব্দ অনেক ব্যবহৃত হয়, এজন্য কিন্তু বলা হয় মুত্তারিদ। তাহলে আমরা সুলাসি, মুজাররাদ, মুত্তারিদের বাব 5টি পেলাম। একটা হচ্ছে নাসারা ইয়ানসুরু, আমার সাথে সাথে বলতে হবে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। এখানে আমরা নুকতা ছুটে গেছে, ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু। তাহলে সুলাসি, মুজাররাদ, মুত্তারিদের 5টি বাব, যেটা নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু।
এভাবে আমাদের বলতে হবে সুলাসি মুজাররাদ মুত্তারিদের 5 বাব: নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। একটির সাথে আরেকটির কিন্তু মিল নেই। দেখেন নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, এই অংশে মিল থাকলেও মুদারিতে মিল নেই। মাজি এবং মুজারিতে বেশ পার্থক্য এখানে রয়েছে। তারপরে সাজের বাব রয়েছে 3টি, আমরা দেখতে পাচ্ছি সুলাসি মুজাররাদ সাজের বাব হচ্ছে 3টি। সেখানে হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, ফাদিলা ইয়াফদুলু, কাদা ইয়াকাদু। হাসিবা ইয়াহসিবু, ফাদিলা ইয়াফদুলু, কাদা ইয়াকাদু। তাহলে সুলাসি মুজাররাদ সাজের বাব 3টি। তাহলে আমরা যদি বলি সুলাসি মুজাররাদের মোট বাব কয়টি, তাহলে 8টি। সুলাসি মুজাররাদের মোট বাব 8টি। এই যে সুলাসি মুজাররাদের মোট বাব 8টি। এই মুজাররাদ আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুত্তারিদ আর একটা হচ্ছে সাজ। সুলাসি মুজাররাদের মোট 8 বাব। সুলাসি মুজাররাদের কয় বাব? 8। আমরা এখানে 8 লিখলাম, আমরা এখানে 8 শব্দটা লিখলাম। 8 বাব, তার মধ্যে 2টা ভাগে বিভক্ত, মুত্তারিদের 5টি এবং সাজের 3টি। আমরা এগুলো দেখেছি, এগুলো কিন্তু বন্ধুরা একটু মুখস্থ রাখতে হবে, তাহলে পরবর্তীতে সুবিধা হবে আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহজ করুন, আল্লাহুম্মা আমিন। তো সুলাসি মুজাররাদ অতিরিক্ত অক্ষর মুক্ত, আর এখানে দেখেন অতিরিক্ত অক্ষর যুক্ত। অতিরিক্ত অক্ষর যুক্ত বলতে এটার মাজির সিগা হয়, এই যে বাবে ইফালের মাজির সিগা হয়। দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, আক রমা, আক রমা, আক র মা। আচ্ছা, এটা হচ্ছে ফা কালিমা কাপ, এ রটা হচ্ছে আইন কালিমা, মিম হচ্ছে লাম কালিমা। তাহলে এর সাথে অতিরিক্ত অক্ষর এ কিন্তু হামজা এসেছে। তাহলে বলেন তো, এটা কিন্তু 3 অক্ষর বিশিষ্ট, এইটার কথা বলছি আমি। এই যে বাবে ইফাল, এই যে এটার মাজির সিগা হচ্ছে আকরমা। মাজির সিগা কি? আকরমা। এখানে মাজিদ ফি কি করে হলো সেই বিষয়টা আমি বোঝাচ্ছি। এটা সুলাসি মুজাররাদ, অতিরিক্ত অক্ষর এখানে নাই। দেখেন নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা। আর এখানে হাসিবা, ফাদিলা, কাদা, এখানেও 3টা অক্ষর। তাহলে অতিরিক্ত অক্ষর আছে? মাজিদে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাতে অতিরিক্ত অক্ষর নাই, কিন্তু এখানে এই মাজিদ ফিতে অতিরিক্ত অক্ষর আছে। কেমন? দেখেন এখানে আকরমা, আক হামজা কাপ জবর আক, র জবর র, মিম জবর মা, এখানে 4টা অক্ষর। তো এখানে মূল অক্ষর কিন্তু কাপ র মিম। কি বন্ধুগণ? কাপ র মিম। তো কাপ র মিম এর সাথে কিন্তু অতিরিক্ত অক্ষর আসছে হামজা। তাহলে অতিরিক্ত অক্ষর হলো কিনা? তাহলে সুলাসি 3 অক্ষরের সাথে একটা অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে, এজন্য কিন্তু মাজিদ ফি। সুলাসির সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে, এজন্য সুলাসি মাজিদ ফি হয়েছে, আকরমা। ঠিক অনুরূপভাবে এভাবে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ একের পর এক জানার চেষ্টা করব। এই বাবে তাফিলের আমরা এটা মুছে দেই। এবার দেখেন এই বাবে তাফিলের একটা দেই। এই যে বাবে তাফিলের এখান থেকে একটা দেই, এটা হচ্ছে সররফা, সররফা, সররফা। তাহলে এটাকে ভাঙলে হয় সদ র জবর সর, র জবর র, ফা জবর ফা। আচ্ছা বন্ধুগণ, সররফা দেখেন তো, এখানে সদ র, র 2টার একটা হচ্ছে ফা। তাহলে এখানে কিন্তু একটা অতিরিক্ত অক্ষর কি আসছে? র এসেছে। র একটা কি আসছে? এসেছে। তাহলে 3 অক্ষরের সাথে কিন্তু একটা অতিরিক্ত অক্ষর এসেছে, এই জন্য আমরা এখানে বলছি মাজিদ ফি। এটারও 3 অক্ষর কিন্তু অতিরিক্ত অক্ষর এসেছে, এটাকে বলা হয় এই জন্য মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি 2 ধরনের। একটা হচ্ছে বেগয়রি হামজাতিল অসল, বেগয়রি হামজাতিল অসল, বেগয়রি হামজাতিল অসল। আবার বলি, বেগয়রি, বেগয়রি ছাড়া, হামজাতিল অসল, হামজায় অসল ছাড়া, হামজায়ে অসল ছাড়া, হামজায়ে অসল ছাড়া। আমরা এই অংশটুকু আমরা বোর্ডে একবারে লেখার কারণে একটু সমস্যা হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন। দেখেন হামজা কাকে বলে এবং আলিফ কাকে বলে। এটা কিন্তু আলিফ। যখন খালি থাকবে, যখন খালি থাকবে তখন এটা হচ্ছে আলিফ, আর যখন ওর উপরে আলিফ জবর বা জের বা পেশ থাকবে তখন কিন্তু সেটা হামজা। হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য, এই হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য হচ্ছে, সে যদি খালি থাকে, কোনো হরকত না থাকে, সেটা হচ্ছে আলিফ। যেমন আলিফ পড়ি আমরা, বা পড়ি আমরা, কখনো কিন্তু হামজা পড়ি না, হামজা বা তা না, কিন্তু আলিফ পড়ি। এজন্য জবরজের পেশ মুক্ত যদি থাকে তাহলে সেটা আলিফ, আর জবরজের পেশ যুক্ত যদি হয় তাহলে সেটি কি? হামজা। তো দেখেন এখানে বেগয়রি, বেগয়রি হামজাতিল অসল, বেগয়রি ছাড়া, হামজাতিল অসল, অসল হামজায় অসল ছাড়া, অর্থাৎ মিলনের হামজা। এখানে দেখেন ইফআলুন, এটা কিন্তু হামজায়ে অসল না,
অর্থাৎ এটা হচ্ছে হামজায় কতি অকাট্য হামজা, ওই হামজাটা ছাড়াবার না। এই যে বাব ইফআলে রয়েছে হামজা, এটা ইফআলুন বেগয়রি হামজাতিল অসল, এখানে হামজায়ে অসল ছাড়া ব্যবহৃত হবে, হামজায়ে অসল ছাড়া ব্যবহৃত হবে। এই বাব এক একটি করে যখন আমরা পরিচয় পাবো তখন কিন্তু আমরা আবারও ইনশাল্লাহ বেগয়রি হামজাতিল অসল কাকে বলে এবং মা হামজাতিল অসল কাকে বলে। এখানে মাজিদ ফি দুই প্রকার, বেগয়রি হামজাতিল অসল এবং মা হামজাতিল অসল। এখানে মোট 14 বাব, এখানে মোট কতটি? 14 বাব। এখানে এইটা রয়েছে 5টি, এখানে রয়েছে কয়টি? 5টি, এই যে 5। আর এখানে দেখবেন 9টি বাব রয়েছে, এখানে 9, তাহলে 9 আর 5 কত হয়? 14। তো এখানে মাজিদ ফির অর্থাৎ সুলাসি মাজিদ ফির মোট 5টি এবং 9টি 14টি বাব। তো সব বাব প্রয়োজন হয় না, আমরা মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলো শুধুমাত্র আমরা জেনে নেব ইনশাল্লাহ, যতটুকু আমাদের প্রয়োজন। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, বেগয়রি হামজাতিল অসল এর বাব হচ্ছে 5টি, ইফআলুন, তাফঈলুন, তাফাউলুন, মুফাআলাতুন, তাফাউলুন। বন্ধুরা আমার সাথে পড়তে হবে, ইফআলুন, তাফঈলুন, তাফাউলুন, মুফাআলাতুন, তাফাউলুন, ইফআলুন, তাফঈলুন, তাফাউলুন, মুফাআলাতুন, তাফাউলুন। তাহলে ইফআল আমরা এভাবে শেষক করে সাকিন করে দিতে পারি, ইফআল, তাফিল, তাফাউল, মুফাআলা এবং তাফাউল। তাহলে এই যে 5টি বাব, তাহলে এই বাব 5টি হচ্ছে সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজাতিল অসল এর 5 বাব। এবার সুলাসি মাজিদ ফি মা হামজাতিল অসল, এখানে হরকত দিলাম না, এখানে হামজাতিল অসল হরকত রয়েছে। তো এখানে রয়েছে 9টি বাব। এখানে কয়টি বাব রয়েছে? 9টি। এটা 9টির মধ্যে এখানে 3টি গুরুত্বপূর্ণ বেশি, এই প্রথম 3টি, তারপর 3 স্তরে আমরা করেছি 3, 3, 6, আর এখানে 3টি রয়েছে 9। তো এখানে 9টি বাব। দেখেন ইফতিআল, ইস্তিফআল, ইনফিআল, গুরুত্বপূর্ণ 3টি বাব, ইফতিআল, ইস্তিফআল এবং ইনফিআল। এখানে তারপর রয়েছে ইফঈলাল, ইফঈলাল, ইফঈআল, ইফঈলাল, ইফঈ, এখানে ইয়ার উপরে সাকিন হবে, ইফঈলাল এবং ইফঈআল, ইফঈআল। তারপর দেখেন এখানে তাজদিদ যে তিনটাতে রয়েছে, সেই তিনটা আমরা যে তিনটাতে তাজদিদ রয়েছে সেই তিনটা আমরা একত্রিত করেছি, ইফঈওয়ালুন, ইফআউলুন এবং ইফআউলুন, ইফঈওয়ালুন, ইফআউলুন, ইফআউলুন। তাজদিদের 3টা আমরা কিন্তু এখানে এক সারিতে লিখেছি, তাজদিদের 3টা। আর এখানে দেখেন আমরা ইফতিআল, ইস্তিফআল, ইনফিআল, এই 3টা একসাথে, ইফইলাল, ইফইআল, ইফঈআল, এখানে 3টার মিল পাবেন। এবং এখানে 3টা তাজদিদ থাকার কারণে আমরা 3টা মুখস্থর সুবিধার জন্য আমরা কিন্তু এক জায়গা করেছি, ইফঈওয়ালুন, ইফআউলুন এবং ইফআউলুন। তাহলে বন্ধুগণ আমরা এখানে দেখতে পাচ্ছি সুলাসির বাব। এখানে আমরা যেটা প্রয়োজনীয় বাব সেটা হচ্ছে সুলাসি 2 প্রকার, একটা হচ্ছে মুজাররাদ, একটা মাজিদ ফি। মুজাররাদের বাব 8টি, তার মধ্যে 2টি ভাগ রয়েছে, একটা হচ্ছে মুত্তারিদ আর একটি হচ্ছে সাজ। মুত্তারিদের 5টি বাব আমরা এখানে লিখেছি, সাজের 3টি বাব আমরা এখানে লিখেছি। আর হামজা এবং আলিফের পার্থক্য আমরা এখানে জেনেছিলাম। আর সাথে সাথে সুলাসি মাজিদ ফির বাব রয়েছে মোট, এখানে আপাতত 14টির কথা আমরা উল্লেখ করেছি, 5টি এবং 9টি 14টি। তো এখানে বেগয়রি হামজাতিল অসল, হামজায় অসল ছাড়া হচ্ছে 5টি বাব, যেখানে আমরা লিখেছি ইফাল, তাফিল, তাফাউল, মুফাআলা এবং তাফাউল। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, আমাদের এগুলো খাতাতে প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ রাখতে হবে। সাথে সাথে এখানে সুলাসি মাজিদ ফি মা হামজাতিল অসল এর 9টি বাব আমরা এখানে লিখেছি, ইফআল, ইফতিআল, ইস্তিফআল, ইনফিআল, 3টা এক সারি, ইফঈলাল, ইফঈআল, ইফঈআল, তারপরে এই 3টা একসাথে, ইফঈওয়াল, ইফআউলুন এবং ইফআউল, এই 3টা, মোট 9টি বাব। তারপরে দেখেন সুলাসি যার মাজিতে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাতে 3টা থাকে, অক্ষর থাকে 3টা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, সেটাকে বলা হয় সুলাসি। আর এখানে দেখেন আমরা লিখছি রুবাই। রুবাই শব্দের অর্থ হচ্ছে 4, অর্থাৎ যার মাজিতে, যার ফেলে মাজিতে অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাতে মূল অক্ষর থাকে 4টি, সেটাকে বলা হয় রুবাই। রুবাইও 2 প্রকার, একটা হচ্ছে মুজাররাদ, অতিরিক্ত অক্ষর মুক্ত, আর মাজিদ ফি, অতিরিক্ত অক্ষর যুক্ত। এখানে আমরা যখন বাব নির্ণয় করব তখন আমরা স্পষ্ট করব। এর একটি বাব, মুজাররাদের হচ্ছে একটি বাব, সেটা হচ্ছে ফাআলালাতুন। ফাআলালাতুন বলেন সবাই, মুজাররাদের একটি বাব সেটা হচ্ছে ফাআলালাতুন। আর একটা হচ্ছে মাজিদ ফি। মাজিদ ফির অর্থ কিন্তু আমরা লিখেছি অতিরিক্ত অক্ষর যুক্ত। মাজিদ ফির এখানে 3টি বাব, সেটা হচ্ছে বেগয়রি হামজাতিল অসল। বেগয়রি হামজাতিল অসলের একটি বাব, সেটা হচ্ছে তাফালুলুন, তাফালুলুন। আর মা হামজাতিল অসল আমরা শুধু সংক্ষেপে মা লিখেছি। আর বেগয়রি অর্থাৎ হামজায় অসল ছাড়া এক বাব।
আর হামজা ওয়াসল সহ 2 বাব ইফআলুন আর ইফইনলালুন। ইফইনলালুন আমরা এখানে দেখতে পেয়েছি ইফইলালুন, ইফইলালুন আর একটা হচ্ছে ইফইনলালুন। তাহলে বন্ধুগণ আমরা এখানে দেখতে পেলাম মৌলিক যে বাবগুলো আমরা এখানে 43টি বাবের মধ্যে দেখেন আমরা কতটি বাব উল্লেখ করেছি। এখানে বাব রয়েছে 8টি, আর এখানে রয়েছে 14টি, আর এখানে 3 আর 1 4। তাহলে একসাথে কত হয় আমরা একটু যোগ করার চেষ্টা করি। আমরা 43 বাবের মধ্যে আমরা এই বাবগুলো জানলেই তার মধ্যে আরও আমরা শর্ট করবো ইনশাল্লাহ। তাহলে এখানে রয়েছে 8 যোগ 14 আর সাথে সাথে 4, তাহলে কত হয়? হ্যাঁ, এখানে 14 আর 4, 14 আর 4 কত হচ্ছে? 18 আর 8 26টি। তো এই যে 26টি বাব রয়েছে, তো বাকি যে 26টি বাব আমরা এখানে উল্লেখ করেছি, আর 43টি থেকে 26 বাদ দিলে যেটা থাকে আপনারা যোগ বিয়োগ করে নেবেন 1। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে এই যে বাবগুলো রয়েছে আমরা একটা পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো। পরিসংখ্যানের বিষয় হচ্ছে দেখেন এই যে সুলাসি মুজাররাদ এটা হলো 65% দেখেন 65%। এই যে সুলাসি মুজাররাদ 65% ব্যবহৃত হয়। সুলাসি আরবি ভাষায় যত ফেল রয়েছে তার 65% অর্থাৎ 65% শব্দ এখান থেকে ব্যবহৃত হয়। তাহলে এটা বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি 34.5%, 34.5% এই যে মাজিদ ফি থেকে আসে 34.5%। তাহলে 65% শব্দ এখান থেকে চলে আসে, আর 34.5% শব্দ এখান থেকে চলে আসে, আর বাকি 0.5% শব্দ এই রুবাই থেকে আসে। তাহলে আমরা একটা পরিসংখ্যান দেখেছি কিন্তু। তাহলে এই অংশটুকু বেশি গুরুত্বপূর্ণ, তারপরে এই অংশটুকু বেশি গুরুত্বপূর্ণ, তারপরে রুবাই 0.5%, অর্থাৎ একেবারে নাই বললেই চলে। এখানে 65% যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে অধিক 65 বলতে 100 ভাগের মধ্যে 65 ভাগ শব্দ এই মুজাররাদ থেকে আসে। 100 ভাগের মধ্যে 34.5 ভাগ শব্দ এই মাজিদ ফি থেকে আসে, যেটা সুলাসির। আর রুবাই থেকে মাত্র 0.5%, তার মানে 95 এদিক থেকে আর 5% এখান থেকে। একেবারে আমরা একটা পরিসংখ্যান দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো তার মধ্যে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দ মানে বাবগুলো সেটা হচ্ছে এখানকার 5টি বাব, মানে জানতেই হবে। এখানে এই 5টি বাব আমাদেরকে জানতেই হবে। নাসারা ইয়ানসুর দরাবা ইয়াজরুব সামি ইয়াসমু ফাতাহা ইয়াফতু কারুমা ইয়াকরুম, এই 5টি বাব। আর এখানে এই 5টি বাব, এই যে ইফআল, তাফঈল, তাফাউল, মুফাআলা এবং তাফাউল। তাহলে এখানে 5টি, এখানে 5টি, এখানে 5টি, কত হলো? 5 5 10। আর এইখানে 3টি, ইফআল, ইফতিআল, ইস্তিফাল, ইনফিআল, 13। এই 13টি বাব সম্পর্কে যদি আমরা জানি আলহামদুলিল্লাহ আমাদের মৌলিকভাবে হয়ে যাবে। এই 13টি বাব নিয়ে আমরা বিশেষ করে বেশি আলোচনা করার চেষ্টা করবো এবং সেখানে উদাহরণ উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই এগুলো মনে রাখতে হবে। এবং আমরা আলহামদুলিল্লাহ আলোচনা মোটামুটি বাদ দেওয়া হয়নি, তারপরে যদি বাদ পড়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। সাথে সাথে জানালে আমরা সে বিষয়টি জেনে আমরা পরবর্তী ক্লাসে সেটা আমরা সুন্দর করে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা প্রচেষ্টা করছি আল্লাহ আমাদের সকলের চেষ্টাতে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা সময় ব্যয় করছি আল্লাহ আমাদের সময়ে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এটাতে সফলকাম হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।